আজ বানাবো হাতে মাখা বোয়াল। রান্নাটা পুরোটা হবে একদম কাঁচা মাছ দিয়ে। এই রেসিপিতে মাছকে একদমই ভাজা যাবে না। এই রান্নার বিশেষত্ব হলো শুধু মশলা দিয়ে কড়াইতে মেখে সোজাসুজি রান্নাটা হবে। যারা ভাবছে না ভেজে রান্না করলে একটা আষ্টে গন্ধ লাগবে, আমি অনুরোধ করব এইভাবে একবার বানিয়ে খান। আষ্টে গন্ধ তো লাগবেই না, বরং গরম গরম ভাতে দারুণ লাগবে। এই রেসিপিটা তোমরা চাইলে রুই, কাতলা বা অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারো। আমি কিন্তু বোয়াল মাছ দিয়েই বানিয়েছি। এবার শিলে আলাদা আলাদাভাবে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এবার বোয়ালের পিসগুলো নিয়ে মাছ বরাবর সব কটা মাছকে দুটো করে টুকরো করে নিলাম। এতে মাছের গায়ে নুন, মশলা, তেল ভালোভাবে লাগবে। এবার মাছগুলোকে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়ে একে একে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে 30 মিনিট রেস্টে রাখলাম। কিছুক্ষণ পর গ্যাস জ্বালিয়ে কড়াইটা সোজা গ্যাসের উপর বসিয়ে কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। কিছুক্ষণ পর ঝোল ফুটে এলে মাছগুলোকে সাবধানে উল্টে পাল্টে আবারও চাপা ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এইভাবে ঝোল ফুটে এলে আর মাছ সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করলেই রেডি ওপার বাংলার হাতে মাখা বোয়াল কারি। এরপর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একটু বোয়াল মাছ নিন আর সাথে একটু গ্রেভি নিয়ে ভাত মেখে সোজা মুখে দিন। আষ্টে গন্ধ তো দূরের কথা, এক আইটেমেই কামতামাম।